যদি একাত্তর নাবিককে মুক্তিভাবে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করতে বাধ্য করছিল ভাইয়েরা আমার। শুধু তাই না, ভারতের যে বাংলাদেশি ভাইরা আমাদের আছে পাসপোর্ট করে নিয়ে বাংলাদেশি হিন্দুদের নির্যাতন করার স্বীকারোক্তি নিয়ে জাতীয় অন্যায় করছে। এই জন্য ভারতের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী পৃথিবী কসাই নদীকে আমরা প্রত্যাখ্যান করছি। সারা পৃথিবীর সুশীল সমাজ তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হতে ভাড়া। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, ভারতের নরেন্দ্র মোদী উনি মনে করছেন ভারতের স্বাধীনতার জন্য উনি জীবন দিতে প্রস্তুত। ভারত স্বাধীন হয়েছে পুলিশ বিরোধী আন্দোলনের, সেই আন্দোলনের 93,333 জন মানুষ শহীদ হয়েছে। দিল্লির গেটে সেই নামগুলো লেখা আছে। সেই 93,000-এর মধ্যে 62,664 জন শহীদের নাম হচ্ছে শুধুমাত্র মুসলমান। 93,000-এর মধ্যে 62,000 মুসলমান শহীদ করে ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে। সেই মুসলমানের রক্তের উপর তারা দিয়ে কসাই নদী আমাদের সেই ইসলামী ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্বাচন করে ভারতের স্বাধীনতার যে মূল ভাব, মূল ধারাকে সে অপরক্ষায়ী করে ভারতের স্বাধীনতার সাথে বেইমানি করছে। কাজেই ভারতের জনগণকে বলতে চাই, আমরা ভারত বিরোধী নই, ভারতের জনগণ বিরোধী নই। আমরা RSS, আমরা পৃথিবী ওই উগ্রবাদী হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কথা বলতে চাই, যারা বাংলাদেশে বিগত 54 বছরের অপশাসন পুতুল সরকার বসে বাংলাদেশের মানুষকে চুন্নি করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমরা আজ এখানে দাঁড়িয়েছি, এই কথাগুলো বলার সুযোগ ছিল না 5 আগস্টের আগে। 5 আগস্ট বাংলার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা সবাই এই খুঁজনাতিরা গণহত্যাকারী মোদী সরকারের পুতুল সরকারকে আমরা হটিয়েছি। আগামীতে ভারত যত বড় রক্ষা করুক না কেন, বাংলাদেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের উপর তারা যদি কোনোভাবে হস্তক্ষেপ করতে চায়, আমরা রক্ত দেব, আমরা মানচিত্র দেব না, আমরা জীবন দেব, আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেব না। আমরা অবশ্যই এর প্রতিবাদ জানিয়ে আজকে সমাবেশ থেকে সারা বাংলাদেশের সকল জনগণকে বলতে